আপনি এখানে আসছেন কেন? তোমার নিতে আসছি। আমি তো আপনার সাথে যাব না। আমার জন্য বলতেছি না, তুমি মরে যাবো, বাঁচতে পারবো না আমার সাথে। কে কইছে আমি বাঁচব না? আমি আপনারে ভালোবাসি না, নাটক করছি। সুন্দর বেঈমান। আজকাল কি মানারিকে মন দিয়ে চাও শুরু করছিস নাকি? যাইতেছিলাম এটা এদিক দিয়ে, ভাবলাম একটু দেখি। তুই দেখবি কেন? মায়া কি তোর প্রেমিকা নাকি? ও তো আমারও প্রেমিকা। তোর প্রেম যারে আমি মন থেকে চাই। এই বলতে এই কি উঠতেছিস? এইসব ভালোবেসে কাজ করে দিচ্ছি, কাজ খাবে না, শোনো না খাবে। তবেই তো মালিকই যখন প্রেমিক, গুরুও প্রেমিক, দুই প্রেমিক। খা তোর সঙ্গে নষ্ট হইতেছে মতিরে মতি। ভালোবাসার ঘাস খাইস, আমার মতো ভালোবাসার বিষ খাইস না। কি রে, কি হয়েছে তোর? কি গমান, তুই পড়াশাকে দিতেছিস কে? তোর কি মনে হয় আমি কিছু বুঝি না? না রে, আমার মাথায় না একটা কথা কিছুতেই ধরতেছে না। গ্রামে আইসা সে কিনা গরুরে ঘাস খাওয়ায়, বেটাই নিজে ঘাস খাক দা আর গরুরে ঘাস খাওয়াক দা। তা তুই এত পাগল হয়েছিস কেন? কি করলি তুই? তুই যে লুকায় লুকায় মিলন ভাইয়ারে দেখোস, এটা কি আমি ঠিক পাই না? থাপ্পড় দেবো একটা। এখন তো বেটা গরুরে ঘাস খাওয়ায়, 2 দিন পর গরুরে বাদে তোরে ঘাস খাওয়াইবো। যাবানি না? ফুপুরে আজকেই কমু, তোর জানি তাড়াতাড়ি বিয়া দিয়া দে। আসসালামু আলাইকুম। কি সমস্যা আপনার? সমস্যা নেই তো, ব্যথা পেয়েছো না? ওষুধ আনছি। ফাইজলামি করেন আপনি আমার সাথে? এক কাজ করেন, আপনি আর এমনি তো আপনার দেখে মনে হচ্ছে যে ব্যথা আপনি আমার থেকে বেশিই পাইছেন। অনেক বেশি ব্যথা পেয়েছি। ব্যথা পেয়েছে তুমি, ওষুধ খাবো আমি। কমছে অনেক, অল্প হয় কমছে অনেক, সহজে নেই। পাগল নাকি আপনি? পুরুষ সাথে থাকতে থাকতে একদম বড় হয়ে গেছেন। বুঝছি, তুমি এই কারণে এই কয়দিন ধরে আমার সাথে পাত নিতাস। তুই আমারে কইছস তোর শরীর খারাপ, আরে এই কয়দিনে কলেজ আমি একা একা গেলাম, আর এইদিকে তুই ঠিকই মিলন ভাইয়ের সাথে। আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারতাছি না, তোর সমস্যা কোন জায়গায়? তুই এমন কে লেগে করতাছস? আরে আমার কি সমস্যা তুই বুঝতাছস না? মামা মাম্মি জানলে তো আমারই আগে ধরবো। ও, তুই এক কাজ কর, তুই আর আমার সাথে মিশিস না, আগো বাড়িতেও আর আসিস না। আর আব্বা আম্মা যদি কিছু জিজ্ঞেস করে, বলবি তোর সাথে আমার সাথে ঝগড়া হয়েছে, শেষ। তোর লোক আমার লোক ঝগড়া হয়েছে, এ কথা নেই মাথায় রাখ। বাপ রে বাপ, মায়ের পাট দেখছো না? নিশ্চয়ই একটা অঘটন ঘটাবি। কি আমি কি পাগল? একদম আমার হাত ধরছে, হাত তিন হাতে পাতা পেছে যেন তোমার সোল না হারাই। আজকে তো আমার স্পর্শ করছো, তুমি কি গাছ হয়ে জন্ম না? তোমারে পাতা বানায় আমার কাছে রেখা দিনি। ব্যথা পাইতেছি। ঔষধ আছে পকেটে দিনি। আপনাকে কে কইছে সব রোগের একই ওষুধ? কথা ঠিক। এখন থেকে হচ্ছে গরুগুলোকে থাকবো মাথায় বেঁধে, আর রাধা বেলা থাকবো তোমার লোকে। আমরা কেমন? আমার মা কত বল খাইতে ভালো লাগে না, মন চায় আমি বসে থাকি আর আমার বাচ্চা বাচ্চা খেলা। আমি ভালোবাসি তোমাকে, বিয়ে করবা, বাচ্চার মা হইবা। হাত পা কাঁপছে, আমার একটু ধরবেন?
আপনি মুখে কেনার মতন সাইকেল নিয়ে আমার পিছনে পিছনে আসতেছেন কেন? কেউ যদি দেখা ফেলে বুঝে যাবো, কিন্তু আপনি আমার পিছনে লাইন মারতেছেন। তেমন কেউ ভাইবা দেখি নেই, কি করুন যে সাইকেলটা নষ্ট হইলে মানুষ বুঝতো, কিন্তু সাইকেল তো ঠিক আছে, মানুষ তো একটু সন্দেহ করবো। আইসি সাইকেল ব্যাকান্ডালে যেমন সবাই ভাবলো যে সাইকেল নষ্ট হয়ে গেছে গা। একটা কারণে আপনার আমার খুব ভালো লাগে। আমার বুদ্ধি না, আপনার ডোমেস্টিক মানে গবাদি। সালাম আলাইকুম। আপনার সাথে প্রেম করে হইছে আমার জ্বালা। কেন আমি ওর তোমারে কি করলাম? আমি আপনারা যতটা ভালোবাসি ঠিক ততটা ভালো যদি আপনি আমারে বাসতেন, তাহলে বুঝতেন আমার মনে কি চাপ। একদিন ঠিকই বুঝবেন এই মালা না ভালোবাসা হারাই যাবে। শুনি, আমি না আপনার ছাড়া থাকতে পারবো না। একটা কথা দেন, ঠিক আছে আপনি আমার কথা দেন যে আপনি আমার ছাড়া কোথাও কোনো দিন যাবেন না। কি রে কথা দেন? কথা দেবে আমি তোমার ছাড়া কোনোদিন কোথাও যাবো না। আমি তো তোমাদের কখনো আমার বুক থেকে সরতে দেবো না। অদি কয় আঙ্গুল? দুই আঙ্গুল। এই দেখা লেগছে 2 আঙ্গুল। আল্লাহ রে, হ্যাঁ আমি দেখি কত কয় আঙ্গুল? এক আঙ্গুল। 1 আঙ্গুল? আরে দিতে হচ্ছে আমার 1 আঙ্গুল। একটা দুইটা বাবা 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 বাবা, বেশ সুন্দর। বাংলা সিনেমার নায়ক নায়িকাদের মতো প্রেম প্রেম খেলা চলতেছে। তা কতদিন ধরে চলতেছে? আপনি কি আমার কথা বিশ্বাস করতে পারতেছেন না? এইবার বোধহয় মান সম্মান আর থাকলো না। এমনিতে চৌধুরী সাহেবের সাথে আপনার বিরাট ঝামেলা চলতেছে একটা জমি নিয়ে। এখন যদি আবার তুমি যখন যাইবা না, মানে আমি কইতেছিলাম বিয়ের প্রস্তাব নিয়ে যাইতাম। চৌধুরী সাহেব যদি রাজি হয়ে যায় তাহলে তো আপনার মেয়ের রাজ কপাল। আমি তোমারে বিদায় হইতে বলছি যে তোমার মাইয়ারে ডাকো। মালা আইসে তো করছে কি মালা? তোমার মাইয়া কি করছে শুনবা? তোমার মাইয়া আমার মুখে চুনকালি মাখাইছে, চৌধুরীর পোলার লাগে প্রেম করছে। আরে অহমদ আগো লাগে আমার 1 খণ্ড জমি নিয়ে যুদ্ধ চলতেছে। মাইয়া ওই চৌধুরী বাড়ির বউ হওনের স্বপ্ন দেখতেছে। কি বুঝতেছো তুমি? কেমনে পারলে তুই? কেমনে করলে এই কাজ? মান সম্মানের কথা ভাবলি না? তোমার মাইয়ারে আমার চোখের সামনে থেকে যাইতে কো, আমি স্বপ্নেও কল্পনা করি নাই এই বয়সে আইসা তোমার মাইয়ার জন্য আমার উঁচা মাথাটা নিচা হয়ে যায়। তো ছেলের পক্ষ নিছি না। তোমার ছেলে কি করছে সে খবর রাখো। কি করছে আমার মিলন? তোমার ছেলেকে ডাকো। তুই কি করছিস বা? মিলন ওই আউটডোরে মেয়ের লগে পস্তি নষ্টি করে। আমি মনে ভালোবাসি। আব্বা ভুল বলতেছে, ভালোবাসার ফষ্টি নষ্টি এক জিনিস না। একদম কথা বলো। তোমার কাছে কি এমন মিটিং করে দিয়ে চিন্তা হবে? আমি না বুঝে তোমার মতো সন্তানের বাবা কি? আমি সাম সাপ বলে দিচ্ছি, ওরে আমি গ্রামে রাখবো না। দরকার হলে আমি ত্যায্য করবো, আমার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করবো। না, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত বাবা? মালারে বিয়ে করুন। কি করতেছোস? তুই তো জানোস বাবা, তোর বাপ একবার মুখ দিয়ে যে কথা কয় তার কোনো মরণ চরণ করেন। আমিও তো তারই সন্তান, একটা মানুষকে কথা দিয়ে দিচ্ছি। তুমি কি চাও আমার কথা নড়ছর হোক? বাবা একটু বোঝার চেষ্টা করবো। বুঝাই বলতেছি মা। 2 দিন হলো একটা মাইয়ারে তুই ভালোবাসছিস, সেই তো জীবনে সব হয়ে গেল। আমার কোনো কথা তোর কাছে মনে হলো নাই বাপ? তুমি শুধু নিজেরটাই ভাবলা, আমারটা ভাবলাম না। বাবা এবার শোন বাপ। হ্যালো, ওই যে সম্বন্ধের কথা যে বলছিলেন, ভালো একটা পাত্র আছে, আমার নিজের ভাগনা, বাইরে থাকে, আপনার মায়ের সাথে খুব ভালো মানাইব। ঠিক আছে, দেখা সাক্ষাৎ হলে তোর সমস্যা নাই, আসুক। তাই আমি 3 তারিখ ঠিক করতেছি। মায়েদের দিকে তাকানো যায় না, কেমন যে ছটফট করতেছে। বিয়া শাদী হলে সবকিছু ঠিক হয়ে যায়, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সেরা। যাও। চুসি মিলন বাইরে অপেক্ষা করতেছে মালার জন্য, ওর একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হাসাম দেখতেছি। মালারে তাড়াতাড়ি নিয়ে আয়, দেরি হয়ে যাইতেছে। আত্মীয় স্বজন ছেলে পক্ষ কিছুক্ষণের মধ্যে সবাই এসে পড়বো। তোরা ওইখানে দেখ, তোরা ওইখানে দেখ, আমি নিয়ে আসি মালারে। যা, ওই দিক দাম লাগবো না, মিলন ভাই আইছে।
জসিম ভাই আমার খবর দিয়া গেল, তুই আর দেরি করিস না, চল। আপনি এখানে আসছেন কেন? তোমার নিতে আসছে। আমি তো আপনার সাথে যাব না। কি বলতেছ? যা শুনতেছেন ঠিকই শুনতেছেন। মাথা ঠিক নেই তোমার? বিয়ে মানে বলছো একবার কুলে ফালিলে করে চিন্তা আমার থাকতে পারবো না। স্বামী, আমি কোনো ভুল করছি? চলো আমরা কিন্তু চলে যাই। উপরে জীবন করে আসছে না সব স্লিপ করার জন্য। বোঝার চেষ্টা করো, দেখো মানে আমার জন্য করছি না, তুমি মরে যাবা, বাঁচতে পারবো না আমার জায়গা। কে কইছে আমি বাঁচব না? আমি আপনাকে ভালোবাসি নাই, নাটক করছি। নতুন করে সিনে দিচ্ছো তোমারে? হ্যাঁ, নিজেরে দেখছেন কোনোদিন? আমার যার লোকে বিয়া ঠিক হয়েছে তার ব্যাপারে কিছু জানি? এই যে এত আয়োজন প্রিয়োজন, এত মানুষকে দাওয়াত দিছি, তাহলে কেন দিলাম? কারণ এই বিয়েতে আসার যোগ্যতা আপনার নাই। চূড়ান্ত গরু যোগ্যতা কেমনে থাকবো? আমি ওনারই বিয়া করব। আপনি এখান থেকে চলে যান। যান, যান না কেন? দোষ তোমার আমার যে আমি একটা ভুল মানুষের জন্য সব ভালোবাসে দিয়েছি। এটা আমার মতো অযোগ্য না। তুমি সুন্দর, বেঈমান, আমার অযোগ্য বলছো না? ঠিক, তুমি আমার মতো অযোগ্য না, তুমি সব বিষয় যোগ্য। কিন্তু আজকের পর থেকে একটা বিষয়ে উচিত, তুমি আমার ভালোবাসার